মানে বউ মারে মানুষ, হ্যাঁ আমি জানি না কেন মারে, কিন্তু মনে হয় এইসব কারণেই মারে। আসসালামু আলাইকুম। কিরে টাইসন, এই আইসা পড়ছি, সামনেই হচ্ছে আমার গাড়ি আটকাইছে। গাড়ি আটকায় না, ইনশাল্লাহ আটকাবেও না। হ্যাঁ, কিন্তু গতকালকে বৃষ্টি ছিল, এই জন্য মাল আসতে পারে নাই। ইনশাল্লাহ আজকে আসবে। দেখেন এই চাক্কা আবার স্লিপ করছে, চাকা দেখেন পুরো কাদায় আটকে গেছে। আল্লাহ আল্লাহ করে হচ্ছে বৃষ্টির আগে উঠতে পারলে হয়। এই একটু জায়গায়, এই এতটুকু জায়গা। कोई नहीं सीधी जमीन नरम दौरी मैं आगे শক্ত দড়ি লাগে, শক্ত কাশি লাগে, বুঝলো? এসব দড়ি তো কাজে কিছু না। আকাশের অবস্থা ভালো না। আস্তাগফিরুল্লাহ। থাকি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা বিসমিল্লাহ কাবো। এক সাইড হচ্ছে বাসের উপরে। ডাবল করে দিতে 7 6 দিন কেউ আবার ভিড়ে দেন কেমন এই তো লাগে পুরো পাশে ওরা এই ছুটি গিয়া না লাগে একটা চাকা উঠছে আর একটা চাকায় আবার রশি বাঁধা লাগবে। এরকম করে রশি টানছে, নতুন রশি ছেড়ে গেছে প্রায় ভাই। এটা নতুন রশি, এটাও ছেড়ে গেছে। पीछे जो ना जाए भाई, पीछे का पीछे जो ना जाए। বাস গেছে। বাসটা দিলেও বাস হয় না, কেনা লাগবে, বাস ফেটে গেছে। দেখেন কোন সিস্টেমে গাড়ি ওঠানোর চেষ্টা করতেছি, দড়ি বাইতে।
ভয়ঙ্কর, পুরো ভয়ঙ্কর জায়গা। দেখেন কি অবস্থা। এটা চালানো লাগবে না। গাড়িটা লাভ দেয় কেমন দেন না, যখন সব গাড়িগুলো লাভ দিয়ে উঠতে যায়। চোরা কোম্পানি চোরা ঘোরার আমার ড্রাইভার ব্রিজ হ্যাঁ আমার বাইক জোর হয়েছে আমার যাইতে পারতেছে না বাইক জোর হয়েছে তোর খুশি করে নামাইলেন কা হ্যাঁ বেশি গাড়িতে উঠাইতে পারি নাই, উল্টা আবার ব্যাক নিয়ে যেতে হয়েছে গাড়ি। এটা মুসিবতই, আল্লাহ পাক যেন দয়া করে ইনশাআল্লাহ। আল্লাহ না চাইলে তার কোনোভাবেই সম্ভব না শেষ পর্যন্ত। হ্যাঁ, অনেক ঝামেলা হয়ে গেছে, এরকম হওয়ার কথা না। এখান থেকে ওই যে মানে ধান চাষ করে যে গাড়িগুলো না, এই গাড়িগুলো এখান থেকে চলে, তো এই জন্য রাস্তার এই অবস্থা। আল্লাহ পাকের অশেষ রহমতে গাড়ি এই পর্যন্ত আসছে। কীভাবে আসছো এটার আপনারা দেখে না, দেখা ঠিকও না, কিন্তু যা হয়েছে বাইরে ভাই বলার মতো না। হ্যাঁ, অবস্থা খুব খারাপ। আল্লাহ আল্লাহ করে বাড়ি পর্যন্ত যাইতে পারলো। ওরা চিন্তা করছে তা টানা লাগবে না, আমরা ওখানে বই থেকে করতুন। এই শত কষ্টের মধ্যে একটু আনন্দ খাইতেছে আর কি ওরা। আনন্দের সাথে কষ্ট আছে আবার। কাম হয়েছে, গায়ে জোর শেষ। এটা তো একটা মজার সিস্টেম ভাই, এটা দিয়ে একটা রিক্স আছে, উল্টায় যেতে পারে। তাহলে এটা বাড়িতে বানাইতাম পুকুরে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক যদি কারো পরীক্ষা করে, পরীক্ষা বড় কঠিন হয়। এই জন্য আল্লাহকে সবসময় দোয়াটা করি। আর এই গাছ ভেঙে পড়ে গেছে, দোয়া করি যেন আল্লাহ এমন কোনো পরীক্ষা না দেয় যেটা সহ্য করা সম্ভব না। আল্লাহও তার বান্দার উপরে এমন কোনো পরীক্ষা দেয় না যেটা তার সহ্যের বাইরে। আলহামদুলিল্লাহ শেষমেশ অনেক কষ্টের পর, এখানে ভাড়াও বেশি লাগবে এখন অনেক। হ্যাঁ, কারণ হচ্ছে এটা উঠাইতে কষ্ট হয়েছে। আর ওরা যে কষ্ট করছে, মানে যারা কাজে আসছে, হ্যাঁ, এটা তো অনেক বেশি কষ্ট হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ করে, আল্লাহ দয়া করো বাড়ির দিকে না, আল্লাহ দয়া করো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই যে খালটা দেখতে পাচ্ছেন না, এই খালটা এই যে কচুরিপানা, এই সামনে দেখেন ওখানে কিন্তু কচুরিপানা নাই, দেখেন সাদা, হ্যাঁ ক্লিয়ার। এরকম যদি পুরা খালটা থাকতো তাইলে ওরা কী করতো, এখান থেকেই হচ্ছে মালামালগুলোর, ওরা ওদের কাছে মেশিন আছে, ওই মেশিনে করে ভাষায় নিয়ে যেতে পারতো, নৌকার মতো করে নিয়ে যেতে পারতো। ওদের কাছে সেই অপশনটা আছে। কিন্তু এই কচুরিপানার জন্য ভাড়াও দিতে হচ্ছে, কষ্ট করতে হইলো, সময়ও গেল, মানে টাকাও গেল। হ্যাঁ, সেই সকালে ওরাও এখন কিন্তু আমি ওদের খাওয়াইছি, নাস্তা করাইছি একবার, তারপর আবার এখন টাকা দিয়েছি, বললাম যে নাস্তা করে নেন। তারা বাড়ি যেয়ে সকালে ভাত খাইতে পারেনি এখন। হ্যাঁ, আল্লাহ
আল্লাহ পাক আল্লাহ আছেন, দয়া করুন মালিক। এই হচ্ছে আমাদের বাড়ির সামনে, আর আমাদের ফুপু বাড়ি পর্যন্ত হচ্ছে গাড়ি আলহামদুলিল্লাহ আসছে। অনেক কষ্ট হয়েছে ভাই, অনেক সময় লাগছে। এখন 1টা বাজে, হ্যাঁ সকাল থেকে শুরু হয়েছে, সকাল 7টা থেকে 1টা বাজে, বুঝেন। আলহামদুলিল্লাহ যাক আসছে। ওটা ওদিকে নিয়ে করবি কি? নেওয়া তো লাগবে সোজা, নেওয়া লাগবে এদিকে, তো ওদিকে নিয়ে ফাও কি করবি? আবার উল্টো ঘোরা লাগবে না? ওদের যাইবে না, গাড়ি আটকে যাবে আবার। এই আটকাইবে গাড়ি, ওই নামাই দেবে তো। আবার এনে আর ঘোরা লাগবে না। আর আপনি এই পূর্বের নিশ্চয়ই না? হ্যাঁ ওই নেসেসারি মূল এই হালকা মালগুলো সব নামা, বডির মধ্যে যে ভারী মালগুলো আছে না, একদম তো মালগুলো তো জায়গায় সমস্যা তো, ওই মালগুলো মনে কর আমি ওই হাত পা ধুয়ে নি। আল্লাহ, হ্যাঁ কি নাই? কাম কাজ নাই মানে বুঝলাম না। যাই কম না যাই বই তখন কাম করছি, আমি কত কাম করতে পারতে মাথায় কি সমস্যা? সমস্যা তো আমি একলা কেমন কাম করি, এত কাম 4 দু মানুষের রান্না তোমার মাথায় কি সমস্যা? আমি এখানে আইছি, তুমি 1 গ্লাস পানি দিছো আমারে? পানি দেব আপনি যাই বই রয়েছে না, আপনি পানি দেব না এখন। তো পানি দিছো তুমি আমার, আমি এখানে আইছি কম কম করে আইছি জানো তুমি? কোন কোন হ্যাঁ? আছেন আহা এ কেল লই কি করি? দেয় না, এটা কি শুনো ও আসো গিলে দাঁত বের করো। তুমি পানি দিছো আমারে, তুমি কি জিগিলা আমারে? তুমি এটা কো পানি দেব আপনি আমার না, তুমি আমার, আমি আওয়ার পর তুমি আমার কি জিগিলে এটা কো? আমি জিজ্ঞেস আমি কমনে গেছিলেন কুমনে গেছিলাম তুমি এই কইছো? কি কইছে হ্যাঁ কুমনে গেছিলাম তুমি জানো না? না আমাদের কই গেছেন এই সকাল থেকে কত কষ্ট করছি, আর তুমি আমার কি কষ্ট করছেন দেখো। মানে কি কোমর আমি বুঝি না। মানে বউ হইছে, সে 1 গ্লাস পানি দিবে, আমি আসছি, সে আমার জিজ্ঞাসা করে কুই, মানে আমার অবস্থা দেখেও সে বুঝতেছে না, আমার গায়ের অবস্থা দেখে, পায়ের অবস্থা দেখে। হ্যাঁ সারা দিনটা আমাদের না না ঠিক আছে, জিজ্ঞেসেন যেন কি হ্যাঁ করে। আমি তো ফোন দিয়ে জিজ্ঞাসা, আপনি তো আমার ফোন দিয়ে জিজ্ঞাসেন। মোবাইলটা হাসে আচ্ছা ঠিক আছে। মোবাইলটা হাবে দিতে আচ্ছা তুমি আমার অবস্থা আমার দেখেও বুঝো নাই যে আমি কি করছি? আমি তো মনে যাই কোন আড্ডা দিতে আছে ও আচ্ছা। যেমনি যেন কাদা মানুষ কাদা দেখে মানে বুঝমু। এটা কথা কি, মানে আমি তো ভিডিও করতেছি এখন, একটা কথা হইলো যে অনেকে বলে না যে মানে বউ মারে মানুষ, হ্যাঁ আমি জানি না কেন মারে, কিন্তু মনে হয় এই সব কারণেই মারে। হ্যাঁ আমি এত কষ্ট করে আসছি, সেই সকাল 7টায় গেছি, এমন পর্যন্ত না খাওয়া, সেই কথাটা বলে নাই যে আপনি তো কিছু খান নাই এই সেই, ঠিক আছে, তার পানিও দেয় নাই। হ্যাঁ সে আমার বলতেছে আমি নাকি ঘুরতে গেছি, বলতে পারে এটা, কিন্তু কথা হচ্ছে যে থাক ভাই কিছু না, বুঝতেছি না আমাদের আমি। না হ্যাঁ খেলে ঠিক বুঝুন আছে, কেমনে? না না কমু তোমার অনেক, তুমি তো জিজ্ঞেস আমার এই কথা, তুমি আমার জিজ্ঞেস যে কি মানে করছেন। ফোন দিতেন আমাদের একটা হ্যাঁ, আচ্ছা আমাদের ঠিক মোবাইল আছে। আছে না ঠিক আছে। আমি ভাবছিলাম যে ওরা এখন মানে অনেকক্ষণ হয়েছে ভাত খাইছে, তো এখান থেকে হচ্ছে এই যে একটা খাল দেখতে পাচ্ছেন কিনা, এটা একটা খাল। হ্যাঁ তো এখান থেকে ভাষায় নিয়ে যাবে নাকি ওরা, এগুলা মেশিন টেশিন সব কিছু, এই যে এরকম ইয়ে আছে, তো এগুলো উপরে ভাসানো সম্ভব, এগুলো মুখ আটকানো, এই জন্য ভাসে। আপনারা তো দেখলেনি ওরা যা বাইশে বাইশে পুকুরের মধ্যে ইয়ে করলো, তো এইভাবে নিবে আর কি, এখনো নিতে পারে নাই কিছুই। আজকের মধ্যে নিতে পারলে কালকে কাজ শুরু করতে পারবে এই যে মেশিনগুলো। আমরা আছি পণ্ডিত বাড়ির পিছনে। আকাশের অবস্থা তো সুন্দর, কিন্তু এদিকে ওই যে ওরা মাত্র ওই মালামালগুলো নিচ্ছে। হ্যাঁ কীভাবে নিচ্ছে সেটাও দেখতে পাবেন। সন্ধ্যা হয়ে গেছে তো দেখা এতটা সহজ না। ওই যে দেখেন ভাষায় ভাষায় নিতেছে, ওই দেখেন আসতেছে ওরা, মানে সব পাইপ টাইপ এগুলা একসাথেই হচ্ছে বাসায় নিচ্ছে। দেখেন পানির মধ্যে কিন্তু, হ্যাঁ আর একটু জুম করে যদিও কিন্তু গলা দেখা যাবে। ওই দেখেন ওই যে সেই ড্রামগুলো ছিল না, ওই ড্রামগুলো ভাসে, তো ওই ড্রামের উপরে সব মেশিন টেশিন সব কেন জানিস, ওটা এভাবেই করে কাজ আর কি। হ্যাঁ ওরা বলছে যে ভাই এটা কোনো সম্ভব, মানে যদি পানি থাকে কোথাও, তাহলে ধরেন এই মাঠে যদি পানি থাকতো ভরা, যেরকম পানি হয় বন্যা হইলে বা বৃষ্টি অনেক বেশি হইলে, ওইরকম পানি থাকলেও ওদের আরও সহজ হয় মালামাল নিতে, এই পানিতে বাসে বাসে নিতে পারে। হ্যাঁ দেখছেন কত সহজে নিয়ে যাচ্ছে। আর নাহলে এই মালামাল এতগুলো মালামাল একসাথে নিতে গেলে, মানে ধরেন এখানে সব মালামাল, বিশ্বাস করেন ওই ওখানে অনেক মালামাল, প্রায় সব
কয়েকটা পাইপ বা দেখালি, তাহলে এগুলো একসাথে নিয়ে যাচ্ছে আর কি। আল্লাহ, এই আল্লাহ বলতেছে ওরা। ওইখানে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে। দেখতে আসলাম কিভাবে কি করে, দেখাচ্ছি। এই সেই খাল, সরি খাল তো না, ঘের। আর এই হচ্ছে মালামাল। এই খাল থেকে ওদিক থেকে নিয়ে আসছে, এটা বাসায় যেটা দেখলেন, পাইপ টাইপ সব। ভাই ভাই আইভর চলো। হ্যাঁ পিছনে ঘুরে গেছে, দাও দাও। না না বেশি ডর দেওয়া হলে লাইট করবো। শুধু বাতাসের আওয়াজটা খেয়াল করেন।